দেখো মালিকের প্রশ্নটা কী বলছে, বলছে রামান হ্যাজ সার্টেন অ্যাভারেজ নটা ইনিংসে রামানের কিছু অ্যাভারেজ ছিল, আমরা জানি না। বলছে 10 নম্বর ইনিংসে সে 100 রান করেছে, তার জন্য তার আগে যে অ্যাভারেজ ছিল 8 বেড়ে গেছে, তাহলে নতুন অ্যাভারেজ কত? এই ধরনের অঙ্ক আমার মনে হয় যে অপশানে চলে যাওয়া উচিত। তো আমরা ফার্স্ট অপশান তুললাম 24। ওকে, 24 ঠিক হবে কি না আমি কিন্তু জানি না, জাস্ট 24 তুললাম। 24 কী বলছে? বলছে নিউ অ্যাভারেজ হচ্ছে 24। আচ্ছা, নিউ অ্যাভারেজ যদি 24 হয় তাহলে 10টা ম্যাচ খেলেছে, তাহলে 240 হওয়ার কথা অ্যাভারেজ। ঠিক আছে, তাহলে 9টা ম্যাচের মানে 100 রান একটা ম্যাচেই বেড়ে গেছে। ভুল করলাম না? কি 24-10 লিখলাম? দেখো আরেকবার বলছে যে 9টা ইনিংস খেলেছে ফার্স্টে, তারপর 10টা ইনিংস মানে একখানা ইনিংস এক্সট্রা খেলেছে। তা বলছে আমি ধরো অ্যাজাম্পশান করে নিচ্ছি 24 রান, ঠিক আছে, 10টা ইনিংসে। এই যে 10th ইনিংস 100 রান করেছে, তার জন্য 8 রান বেড়ে গেছে। তার নিউ অ্যাভারেজ কত বলেছে? তা আমি ধরো নিউ অ্যাভারেজ ধরে নিলাম 24, তাহলে 10টা ইনিংসে 24 কত হচ্ছে? তুমি বলে টোটাল নাম 240। আচ্ছা ঠিক আছে, 240। তা বলছে 100 রান একটা ইনিংসেই করেছে, মানে 9টা ইনিংস, মানে এখান থেকে যদি তুমি 100 বাদ দাও তাহলে 9টা ইনিংসে কত হচ্ছে? 140, রাইট? 140 হয়ে যাচ্ছে। তাহলে 9টা ইনিংসে 140 রান করেছে। তা দেখো এইটাকে যদি তুমি 9 দিয়ে ভাগ করো তাহলে তাহলে কি 9 দিয়ে ভাগ করলে কাটাকুটি হচ্ছে? প্রথম কথা হচ্ছে না। আর একটা কথা, যেটা কাটাকুটি করে আসছে সেটা কি 8 বেড়ে যাচ্ছে এটার থেকে? মানে 24-এর থেকে কি 8 বেড়ে যাচ্ছে? এক্সের থেকে কি 24 বেড়ে যাচ্ছে? কক্ষনোই নয়। ঠিক আছে, তাই জন্য আমরা সেকেন্ড অপশানে গেলাম। সেকেন্ড অপশান কী বলছে? সেকেন্ড অপশান বলছে 280। তো ধরো আমি ধরে নিলাম 10টা ইনিংসে 28 করে রান রেট, 280। ঠিক আছে, বলেছে 9খানা ইনিংস মানে একখানা ইনিংসেই 100 রান করেছে, মানে নিশ্চয়ই 9খানা ইনিংসে এই রানটা 0, 8, 180, 9খানা ইনিংসে, রাইট? 9খানা ইনিংসে 180 রান করেছে। এইবারে এটা যদি অ্যাভারেজ করো 20 আসছে, তাহলে দেখো তো 20 আর এটা 10টা ইনিংসে 28, 8-এর ডিফারেন্স, ওটাই তো বলেছে। 9টা ইনিংসে যা রান ছিল 10টা ইনিংসে যাওয়ার সময় 8 রান বেড়ে গেছে অ্যাভারেজ, 8 রানের অ্যাভারেজ বেড়ে গেছে। তো দেখো এখানে 8 রানের অ্যাভারেজই বাড়ছে, 20 ছিল 28 হয়ে গেছে, তার মানে 2 নম্বর অপশান হয়ে যাবে। ওকে।